দই কাতলা হলো একটি ঐতিহ্যবাহী বাঙালি রান্না, যা সুগন্ধি মশলা এবং টক দইয়ের মিশ্রণে তৈরি হয়। এই রেসিপিটি কাতলা মাছের জন্য বিশেষভাবে পরিচিত। বাঙালি ঘরের প্রতিটি উৎসব এবং বিশেষ অনুষ্ঠানে দই কাতলা এক অতি প্রিয় পদ। আর এই পদটি সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলো বানানো শুরু করি। এখানে 4 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে ডলে ডলে মেখে নেব। মাছগুলো আমাদের মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য মাছগুলোকে আমরা রেস্টে রেখে দেব। দই কাতলা বানানোর জন্য এখানে নিয়েছি 6টা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি একটা আদার টুকরো, 8 থেকে 10 কোয়া রসুন। এখানে আছে একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আছে 6 থেকে 7টা অর্ধেক করা কাজু, 6 থেকে 7টা খোসা ছাড়ানো আমন্ড বাদাম। আর নিয়েছি 2 টেবিল স্পুন মতো টক দই। টক দই আর বাদামগুলো আমরা একসাথে বেটে নেব। এখানে কাজু আর বাদামগুলো আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে বাদাম আর টক দইয়ের পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নেব। মাছ কিন্তু আমরা বেশি কড়া করে ভাজবো না। এই রান্নাতে মাছ কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। মাছগুলো হালকা এপিট ওপিট করে ভেজে নেব। মাছ ভাজতে আমাদের 4 থেকে 4.5 মিনিট মতো সময় লেগেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই সময় প্রথমেই 1/2 টিস্পুন নুন দিয়ে দেব। মশলা ভাজার আগে একটু নুন দিয়ে দিলে মশলা ভালো মতো ভাজা হয় আর মশলা গায়ে ছিটে আসে না। এবার বেটে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাকে ভালো করে ফোড়নের সাথে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা দিয়ে দেব। আর পেঁয়াজ বাটার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে গুঁড়ো মশলা যোগ করব। তার জন্য এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। একই সাথে সামান্য জল দিয়ে দেব আর মশলাটাকে কষাতে থাকব। এখানে আরও একটু মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দেব আর মশলা কষাতে থাকব। এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলা কষালে মশলা খুব ভালোভাবে কষানো হয়। আর মশলা যত কষানো হবে রান্নার স্বাদ ততই বেড়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে কাজু, আমন্ড আর টক দইয়ের পেস্টটা দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম লোতে করে দেব। এই সময় গ্যাসের ফ্লেম না কমিয়ে দিলে টক দইটা ঝোলের মধ্যে ভালো করে মিশবে না, ছাড়া ছাড়া হয়ে থাকবে। আর বাদাম বাটাও কড়াইতে লেগে যেতে পারে। এবার সব মশলা ভালো করে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে আমরা মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা আমাদের কষে এসেছে। এবার এর মধ্যে সামান্য নুন, 1/2 টিস্পুন চিনি দিয়ে দেব। একই সাথে মশলার বাটি ধুয়ে অল্প জল দিয়ে দেব। এবার সব মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। 2 থেকে 3 মিনিট পর এখানে ঝোল ভালো মতো ফুটে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ঝোলের সাথে একটু উল্টে পাল্টে
মিশিয়ে নেব আর 5 মিনিটের জন্য ঢেকে দেব। এতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে ঝোলটাকে একটু টানিয়ে নেব। আমাদের যতটা গ্রেভির প্রয়োজন সেই অনুযায়ী গ্রেভি রাখার পর হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দেব। রান্না আমাদের হয়ে এসেছে। আবারও সব একসাথে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব। এবার সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের দই কাতলা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার ভিডিও যদি তোমরা প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।